আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। কিছুদিন আগে আমাদের শালিকা পাপিয়া তার ছোট মেয়ের জন্মদিন ছিল। তো জন্মদিন উপলক্ষে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। তো আমরা এখানে ছাদে চলে গেলাম বিরিয়ানি রান্না করার জন্য। আমাদের পাপিয়ার হাসব্যান্ড আসাদ ভাই তিনি বিরিয়ানি রান্না করতেছে। তো আমাদেরকে বলে দিচ্ছে পাপিয়া যে কীভাবে কী করতে হবে। সে ডিসকাশন দিচ্ছে আর সে কাজ করে যাচ্ছি আমরা। তো আসাদ ভাই দেখতে পাচ্ছেন যে পাতিলে আমাদের পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার নিয়ে আসতে হবে। তো কিছু মশলা এখানে অ্যাড করা হলো। তো আমরা পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। কারণ এখানে কিন্তু লেগে যেতে পারে। যদি আপনি না নাড়েন তাহলে কিন্তু লেগে যাবে। অবশ্যই আপনাকে এটাকে কিছুক্ষণ পর এটাকে লাড়া দিতে হবে। আমরা এখানে দুধ দিয়ে দেওয়া হলো, কিছু পানি দেওয়া হলো। এখানে কিছু মশলা ইউজ করা হবে যাতে বিরিয়ানিটাকে যদি একটু জাল হয়, যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমাদের আগুনের তাপটা কিন্তু খুব বেশি ছিল। পেঁয়াজটা খুব সুন্দর কালার হয়ে গেছে। এটাকে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা কালার হয়েছে। এখন আমাদের মুরগির গোস্তগুলো দিয়ে দেওয়া হবে। তো মুরগির গোস্ত দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে আঁচ করে নিতে হবে যাতে গোস্তটা কাঁচা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো মুরগির গোস্তকে দিয়ে দেওয়ার পর আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং লাড়া দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেওয়া হলো এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এটা গোস্তটা হয়ে যাবে। তো আমরা এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমাদের গোস্তটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে সাথে পোলাও চাল এড করে দেবো। তো এই চালটা এড করার পর এখানে আপনাদেরকে একটা খেয়াল রাখতে হবে অবশ্যই যাতে এটা বেশি করে লাড়া দিবেন নাহলে কিন্তু লেগে যাবে। লেগে গেলে কিন্তু পুড়ে যাবে। তো আমরা এটাকে সুন্দরভাবে লাড়া দিয়ে নিচ্ছি। তো এটাকে সুন্দরভাবে মিশানোর পর আমরা এটাকে ঢাকনাটা ঢেকে দেবো যাতে এটা কিছুক্ষণ পর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে। অনেক মজা হয়েছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন।